আপুর সঙ্গে তো আমার একটা খুব ভালো সম্পর্ক, বিকজ সোহেল আফসার স্যার আমরা সবাই গ্ল্যামার লুকে আমাদের সঙ্গে সবসময় থাকছে। আমার কাছে খারাপ লাগছে কি যে আপু একটু অসুস্থ ছিল, আপুর জ্বর ছিল, আপু খেতে পারতেছিল না আমরা যখন খাচ্ছিলাম। তারপরে যখন এফডিসির খাবারগুলো দিয়েছে, আপু বলছে যে আমি আপুকে জিজ্ঞাসা করছিলাম, আপু বলো তো খাবার কেমন? বলে আমার এফডিসির খাবার সবসময় ভালো লাগে, যদিও 4-5 দিন খেতে পারছিলাম না, আজকে খাবারটা মজা লাগছে। পরে বসে একটু খাবার খেলো। আপুর সঙ্গে আমার মানে অনেক স্মৃতি আপুর সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে, এবং একেবারে মানে আপু ছিল আমার একেবারে কি বলবো ফ্যামিলি মেম্বার। আমি আপুর ছিলাম। আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে রহস্য এখন হচ্ছে। এটা কি ডাক্তারের গাফিলতির কারণে মৃত্যুবরণ করেছে, নাকি আপনার এমলেকেরও হাত রয়েছে? সেই বিষয়টা আসলে ভিতরের বিষয়টা আমি জানি না, উপরে আল্লাহ তাআলা জানে। আর অঞ্জনা আপু যখন অসুস্থ ছিল, মাঝখানে একবার জ্বর হয়েছিল, তো আপু নিজে থেকে চাইতেছিল না মানুষকে জানাইতে, কিন্তু এখানে বাসায় যে অসুস্থ হয়ে এতদিন পড়েছিল, মনি এবং ফ্যামিলি মেম্বাররা কি করলো, বা আসলে বাইরে হয়তো বা দেশে চিকিৎসা করতে নিয়ে গেলে হয়তো বা ভালো হতো, এগুলো সব আসলে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কারণ উনি ছিল আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একটা সম্পদ। হ্যাঁ, উনি এভাবে যে একটা বার্ডেম হসপিটালে প্রথমে ইউনাইটেডে ছিল, এভাবে মারা যাবে, বা আমার মনে হয় ওনার আরেকটু উন্নত চিকিৎসা করলে উনি বেঁচে আসতো। অবশ্যই গাফলতি আছে, চিকিৎসা গাফলতি আছে, এবং তাকে যে বাসা থেকে নিয়ে আসা হয়েছে বা বাসায় যে কয়েকদিন রাখা হয়েছে, অবশ্যই কেয়ারলেস ছিল ভাইয়া, কেয়ারলেস ছিল। শিল্পী সমিতি কাউকে জানায় নাই? হ্যাঁ, শিল্পী সমিতি ওনার পালিত ছেলের উপরে দোষারোপ করছে যে উনি সম্পদের লোভে ওনাকে মেরে ফেললো। সেই বিষয়টা আপনি কেমন দেখবেন? আসলে মনিকে আমি যতটুকু জানি, মনি আর অঞ্জনাপুর বন্ডিংটা ভালো ছিল, কিন্তু মনির কেয়ারলেস অবশ্যই ছিল। আমি এটা বলবো, যদিও মনি আমার এই যে ভিডিও দেখে থাকে, কেয়ারলেস আমি এক্ষেত্রে মনিকে বলবো, যেহেতু উনি ইন্ডাস্ট্রি এত বড় একটা সম্পদ, উনি শারীরিকভাবে অসুস্থ হয়েছে, সেহেতু তাকে সে যদি নিজে না পদক্ষেপ নিতে পারতো, ইন্ডাস্ট্রির আরও অনেক মানুষ আছে কাছের ওনার শুভাকাঙ্ক্ষী, তাদের মাধ্যমে হয়তো বাইরে নিয়ে যে চিকিৎসা করলেও উনি সুস্থ থাকতো, ওনার এভাবে মৃত্যুটা হইতো না। বাদ বাকি তো আল্লাহর ইচ্ছা, বাইরে গেলে কী হতো সেটা জানি না। ঠিক আছে, অঞ্জনাপুকে খুবই মিস করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ভুল ধারণা। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যারা এই ব্র্যান্ড প্রমোশনে যাচ্ছে বা ওপেনিং করছে, তাদেরকে ফিতা কাটা নায়িকা বলা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? সমস্যা নাই, যদি কেউ ফিতা কাটা নায়িকা বলে ফেলে বলুক, অসুবিধা নাই। একটা প্রশ্ন, লাইলা ইদানিং ভাইরাল বলে, লাইলার সাথে আপনারা অনেকেই মুভ করছে, কেন? লাইলা কি এমন সুপারস্টার হয়ে গেল? না, লাইলা সুপারস্টার না। আমার ক্ষেত্রে তো দেখা গিয়েছে ওনাকে ইনভাইট করেছে, যেখান থেকে আরমান নূর থেকে আমাকে ইনভাইট করেছে, পরে গিয়ে দুজন দেখা হলো। আর লাইলা তো ভাইরাল হয়ে গেছে মামুনের কারণে, এখন মামুন না থাকার কারণে ও কাজ করে যাচ্ছে, অনেক কাজই ওনাকে নেওয়া হচ্ছে। আর আরেকটা বিষয় যদি দেখি, মামুনের দিন শেষ, লাইলার দিন শুরু, সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন? না, এটা না। মামুন আসলে মামুনের জায়গাতে কাজ করতেছে, কারণ ওর লাইফে সবার লাইফে টাকা দরকার। এখন ও নিজের সেলুন, নিজের বিজনেস এগুলো গুছাচ্ছে, কারণ গাড়ি বাড়ি ওর ফ্যামিলির সবাইকে দেখতে হবে। আর হলো লাইলা তো অলরেডি গুছানো ফ্যামিলি, সো ও টুকিটাকি কাজ করছে, দুইজনাই ভালো, খারাপ না। আরেকটা লাভ প্রশ্ন শেষ করবো। প্রশ্ন হলো, অঞ্জনা আপু লাস্ট আপনাদের সাথে এটিএন বাংলায় প্রোগ্রাম করেছিল, সেই স্মৃতিগুলোতে যেটু অঞ্জনা আপুর সাথে কি একটা বন্ডিং ছিল আপনাদের সবার, আমাদের কেমন বন্ডিং ছিল আপনার সাথে? লাস্ট কি কথা হয়েছিল? তুমি তো ওই প্রোগ্রামে শুধু তুমি ছিলা, আমাদের এটিএন বাংলায় গ্ল্যামার লুকে যেটা সেমির ফাইনাল যে রাউন্ড হলো, তুমি শুধু আসছিলা, তো ওখানে দেখেছো যে অঞ্জনা